জোরে আপনারা সারা পশ্চিম বাংলার লোক দেখলো, ইডির থেকে গায়ের জোরে ফাইল নিয়ে চলে গেল। ইডি কি করলো? ইডি সেই হাইকোর্ট গেল, সুপ্রিম কোর্ট গেল, আবার 2 তারিখে মামলা হবে, আবার এরা একটা অপোজিশন দেবে, আবার একটা ডেট হবে। এবং এই মুখ্যমন্ত্রীকে পশ্চিম বাংলা থেকে ডিজলভ করে এই ভোট হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। কি হবে মনের ইচ্ছা আমার, এবার কি হবে সেটা তো আমি বলতে পারবো না। এই যে চাকরির দুর্নীতির মামলাটা, এটা তো সে কবেকার 2021 সাল থেকে মামলা চলছে, এখনো ট্রায়াল স্টার্ট হলো না কেন? পার্থ চট্টোপাধ্যায়কে কেন ওই সাক্ষী সাবুত জেরার মধ্যে তাকে কোর্টে যেতে হচ্ছে না? আমরা তো সেটা দেখতে পাচ্ছি। রেজাল্ট চাই, পশ্চিমবঙ্গবাসী হিসাবে বলছি, রেজাল্ট চাই। ভাইপো পিসি এই যেগুলো আছে চোরটা চিটিংবাজ গুলোকে শুধু জেলে ঢোকালে হবে না, কনভিকশন চাই। এগুলো যাতে ভবিষ্যতে ভোটে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা। দাদা একেবারেই প্রাক্তন বিচারপতি, বর্তমানে বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কার্যত বলছেন যে এই সরকারকে একদিনও থাকতে দেওয়া উচিত নয়, কিছু কেলেঙ্কারি খুব শীঘ্রই ফাঁস হতে হবে। কোন কেলেঙ্কারির কথা বলছেন? তৃণমূল মানেই তো কেলেঙ্কারি। আর ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি তৃণমূল সরকার থাকাকালীন পশ্চিমবাংলায় ভোট হওয়া উচিত না। সরকার ডিজলভ হয়ে ভোট হওয়া উচিত, বা তৃণমূল সরকারের টেনিয়রের পরে ভোট হওয়া উচিত। এরা ভোট চুরি করে, এটা তো নিয়ম অনুযায়ী হয়, নিয়ম অনুযায়ী করতে হয়, আইন আছে দেশে তাই জন্য করতে হয়, এটার জন্য চলছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা হওয়া উচিত না। কারণ বিরোধীদের মাসেল পাওয়ার, বিরোধীদের মানি পাওয়ার অনেক কম, নেই বললেই চলে। এখানে গণতান্ত্রিকভাবে বিরোধীরা লড়াই করে, আর তৃণমূল এখানে গায়ের জোরে তোলে। যেমন গায়ের জোরে আপনারা সারা পশ্চিম বাংলার লোক দেখলো, ইডির থেকে গায়ের জোরে ফাইল নিয়ে চলে গেল। ইডি কি করলো? ইডি সেই হাইকোর্ট গেল, সুপ্রিম কোর্ট গেল, আবার 2 তারিখে মামলা হবে, আবার এরা একটা অপোজিশন দেবে, আবার একটা ডেট হবেই তো হবে। হয়ে হয়তো ভারতবর্ষের যেহেতু বিচার ব্যবস্থা স্ট্রং, হয়তো একটা পজিটিভ রায় আসবে। ভারতবর্ষের বিচার ব্যবস্থা স্ট্রং, এটা নিয়ে অস্বীকার করা যায়। বিচার ব্যবস্থা পিছিয়ে, দেখুন ভারতবর্ষের বিচার ব্যবস্থার সমস্যা যে জায়গাটা, সেটা হলো মামলার সংখ্যা এত। একজন ধরুন আজ কলকাতা হাইকোর্টে দেখুন 40 জন বিচারপতি, মামলার সংখ্যা 4 লক্ষ। সুপ্রিম কোর্টে যদি আপনি দেখেন খুব বেশি হলে 35 জন না 36 জন বিচারপতি, মামলার সংখ্যা কত? কিছু না হলেও সেখানেও 5 লক্ষ মামলা পেন্ডিং। এইটা আছে, এই প্রেশারটা আছে। মানে আমাদের বিচারপতি বা বিচার ব্যবস্থার যে সিস্টেম, সেই আন্দাজে যে মামলার রেশিও, সেটা ভারতবর্ষে প্রচুর পরিমাণে বেশি, যেটার জন্য মামলা পিছিয়ে যায় বা মামলা হতে চায় না। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এটাও একটা কারণ, এইটা একটা বড় কারণ। কিন্তু তাই বলে ভারতবর্ষের বিচার ব্যবস্থা উইক এটা আমি মানি। ভারতবর্ষের বিচার ব্যবস্থা স্ট্রং না হলে, ভারতবর্ষের যারা এই রাজনীতিবিদ, যারা যারা মুখ্যমন্ত্রী ছিলেন, বিভিন্ন মুখ্যমন্ত্রী, একজন না, তাদের কিন্তু কনভিকশন হয়েছে, তারা কিন্তু ভোটে দাঁড়াতে পারবেন। এটা ডিপেন্ড করে যারা প্রশাসন তারা কতটা তৎপর, যারা আইনজীবী তারা কতটা তৎপর, এগুলোর উপরও ডিপেন্ড করে। এবং এই মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলা থেকে ডিজলভ করে এই ভোট হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। কি হবে মনের ইচ্ছা আমার, এবার কি হবে সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু কেলেঙ্কারি ফাঁস হলেই একেবারে টানা 72 ঘন্টার বন্ধ ডাকা হোক, সরকার পদত্যাগ না করা পর্যন্ত বন্ধ চালু, রাজ্যে যাতে রাষ্ট্রপতি শাসন জারি হয় সেই বিষয়ে নজর দিতে হবে। জনগণের তো উচিত রাস্তায় নামা। এখানে পশ্চিমবাংলার মানুষ সেইভাবে বন্ধ কালচার বা রাজনীতির থেকে অনেকটা দূরে হয়ে গেছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে। সেইভাবে সংগঠিত করে বন্ধ কালচার বা রাজনীতিতে কোনো রাজনৈতিক দলই, বিরোধী রাজনৈতিক দলরা এই কাজটা করছে না, বা পারছে না, বা করছে না, বা তারা গণতান্ত্রিক প্রক্রিয়াতে বেশি বিশ্বাস করে। কিন্তু এই সরকারকে ফেলতে গেলে যে ধরনের মেকানিজম দরকার, সেই মেকানিজম পশ্চিমবাংলায় বিরোধীদের নেই। সেই মেকানিজমে এইখানে রাজনীতি হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ পশ্চিমবাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়াটা খুব জরুরি, নইলে পশ্চিমবাংলার যা সর্বনাশ হয়েছে এর থেকেও খারাপ এবং বাজে জায়গায় পশ্চিমবাংলা চলে যাবে। দাদা একবারে 26 বিধানসভা নির্বাচন, তার আগে কি রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? দেখুন আমি তো ব্যক্তিগতভাবে, দেখুন কি হবে সেটা বলতে পারি না। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত, এবং এই সরকারকে সরিয়ে এই পশ্চিমবাংলায় নির্বাচন হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ তৃণমূলের চোরগুলো বাজার থেকে টাকা তুলবে, একে ওকে গিয়ে শাসাবে, পুলিশটা ওদের কন্ট্রোলে, আর বুথে পুলিশ আছে। আরে বাড়িতে পুজো যখন এসে তৃণমূল শাসিয়ে যাবে, তার তো প্রোটেকশন দিতে পারবে।
এটা তো পশ্চিমবাংলায় যে ভোট আসছে, আপনি নিজে তখন ক্যামেরা নিয়ে ছুটে বেরোবেন যে ব্যালট নিয়ে চলে গেল, ব্যালট বক্স চুরি হয়ে গেল, বিরোধীদের এজেন্টকে উঠিয়ে দিল। এটা তো আপনারাই দেখাবেন, আপনি জানেন, আপনিও জানেন, আমিও জানি, দুনিয়া সবাই জানে। এটা সারা রাজ্য জুড়ে ঘটবে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তাই এইটাকে রোখার কি উপায় আছে? এক হয় যে বিরোধীরা সেরকম স্ট্রং, যখন ওখান থেকে কাউকে বের করে দেবে তাকে বিরোধীদের এজেন্টদের বার করে দিল। এখন পশ্চিমবাংলায় যদি এই কন্ডিশনটা হয় যে বিরোধীদের এজেন্টকে বার করে দিলে পাল্টা তাকে বসানোর ব্যবস্থা ম্যান পাওয়ারের দ্বারা আছে, কোনো প্রশাসনের হেল্পের, তাহলে জিনিসটা অনেকটা স্ট্রং জায়গায় যাবে। তবে হ্যাঁ, এটা আমি এখন ফিল করেছি যে পশ্চিমবাংলার মানুষও কিন্তু এখন বলতে শিখেছে, এবং মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু এখন তৃণমূলের বিপক্ষেই বলছে। এবং আপনি সংখ্যাগুরু বলুন, সংখ্যালঘু বলুন, সবার মধ্যেই তৃণমূলের এগেনস্টে একটা হাওয়া বইছে পশ্চিমবাংলাতে, এটা আমি ফিল করেছি। এখন এটাকে যতটা পরিমাণে মাসেল পাওয়ার আর মানি পাওয়ারটাকে রোখা যাবে, এটা যদি বিরোধীরা সঠিকভাবে রুখতে পারে, তাহলে আমার বিশ্বাস হয় না যে তৃণমূল থাকবে। দাদা একেবারে অন্য একটি প্রসঙ্গে যাব। যেমনটা আপনি বললেন ফাইল চুরি, মুখ্যমন্ত্রীর ফাইল চুরি, এবার সেই আইপ্যাক কাণ্ডের পর এবার বড় সিদ্ধান্ত নিতে পারে ইডি। বৈঠক হবে এই সামনে শুক্রবারই, বৈঠক করবেন তারা এবং পরবর্তীতে কি পদক্ষেপ নেবে সেই বিষয়ে তারা জানাবে। সিদ্ধান্ত নিতে পারে, ইয়ে করতে পারে, আমরা রেজাল্ট চাই ইডির থেকে। ইডি কি আলোর দিশা দেখাবে? আমরা রেজাল্ট চাই, আমরা রেজাল্ট চাই, পশ্চিমবঙ্গবাসী হিসাবে বলছি রেজাল্ট চাই। ভাইপো, পিসি, এই যেগুলো আছে চোর চোরটা চিটিংবাজ গুলোকে শুধু জেলে ঢোকালে হবে না, কনভিকশন চাই। এগুলো যাতে ভবিষ্যতে ভোটে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। আমরা রেজাল্ট চাই, কারণ এই পশ্চিম বাংলাটাকে তো আমরা মানে একবারে জাহান্নামে চলে যেতে দিতে পারি। দিনের পর দিন দেখবো যে আইদার চুরি হয়ে গেল, সাদা খাতায় চাকরি হয়ে গেল, অমুক হয়ে গেল। এই পশ্চিমবাংলায় এই জিনিসটা ছিল না, এটাকে তো আমাদের বন্ধ করতে হবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই, গ্রামের দিকে চলে যান, মানুষের রোজগার নেই। এ রাজ্যের লোক অন্য রাজ্যে গেল কাজ করতে, মার খেয়ে বাড়ি চলে এলো, কেউ বলার নেই। এই ফেরিওয়ালা গুলো যাচ্ছে যারা বিভিন্ন রাজ্যে গিয়ে, একটা তো তাদের তো হেনস্থা পোহাতে হচ্ছে। তা এ রাজ্যে যদি কাজ থাকতো, এ রাজ্যে যদি পরিযায়ী শ্রমিকদের জন্য কাজ থাকতো, তাহলে তারা অন্য রাজ্যে যেতেন না। কি কারণে হচ্ছে না হচ্ছে সেটা বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে এ রাজ্যে যদি কাজ থাকতো তাহলে। আর এটাও তো ঘটনা, এ রাজ্যের লোক যদি অন্য রাজ্যে বিজনেস করতে যায়, তো ও রাজ্যের লোক তো নিজের রাজ্যে আগে রোজগার করবে, অন্য রাজ্যের লোককে কেন প্রেফারেন্স দেবে? তা আমার রাজ্যে যদি কাজ থাকতো, তাহলে আমার রাজ্য থেকে লোকেরা অন্য রাজ্যে যেত না। এই ইস্যু বলার কারণ নেই। খারাপ লাগছে যখন যাচ্ছে আর মারধর খেয়ে বাড়ি চলে আসছে। এ পরিস্থিতি তৈরি করেছে তো তৃণমূল, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এই যে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা পাচার, গরু পাচার, একের পর এক মামলার জামিন, একেবারে ইডি নাকি এই বিষয়ে এখন খুব চিন্তিত, এমনটা ইডি সূত্রে জানা যাচ্ছে। এত দেরি হয়ে গেল, চিন্তা ট্রায়ালটা স্টার্ট করতে পারেনি কেন ইডি? ট্রায়ালটা তো স্টার্ট করবে, মামলাটা হলো জামিন হয়ে যাচ্ছে, আরে ভাই ট্রায়ালটা স্টার্ট করো, প্রিজনারকে কাস্টোডিয়াল ট্রায়ালের মধ্যে নিয়ে যাও। সেইটা তো ইডির তৎপরতা দেখানোর দরকার ছিল, ট্রায়ালটা কেন স্টার্ট হচ্ছে না? এই যে চাকরির দুর্নীতির মামলাটা, এটা তো সে কবেকার 2021 সাল থেকে মামলা চলছে, এখনো ট্রায়াল স্টার্ট হলো না কেন? পার্থ চট্টোপাধ্যায়কে কেন সাক্ষী সাবুত জেরার মধ্যে তাকে কোর্টে যেতে হচ্ছে না? আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। সেখানে যদি ইডির সমস্যা থাকে, হাইকোর্টে যাক, সুপ্রিম কোর্টে যাক, যে আমরা ট্রায়াল স্টার্ট করতে চাই। একটা আসামি বছরের পর বছর জেলে থাকবে আর তার সাক্ষী হবে না, তার ট্রায়াল হবে না, এটা আবার আইনে হয় নাকি? একটা টাইমে গিয়ে তো সবাই বেল পাবে, চার্জ গঠন হবে, ট্রায়াল হবে, ট্রায়াল স্টার্ট হবে। আমি তো সেই জন্যই প্রথমে বললাম ইডি নতুন টিম এনেছে, আমরা রেজাল্ট চাই। রেজাল্ট পাবেন? আমরা লড়াই করছি তো রেজাল্টের জন্য, কি করছে দেখে আমরা তো আবার কোর্টে যাব। কারণ সবকিছু তো যারা মামলাকারী আইনজীবী তাদের হাতে নেই, বা যারা মামলাকারী তাদের হাতে নেই, কিছুটা তো প্রশাসনের হাতে আছে, কিছুটা ইডির হাতে আছে। হ্যাঁ, এটা ঠিক, পশ্চিমবাংলায় প্রচুর বাধা প্রাপ্ত ইডি। শাহজাহান শেখকে ধরতে গিয়ে ইডি মার খেয়ে গেল, মমতা ব্যানার্জির ওখানে ইনভেস্টিগেশন করতে গিয়ে ফাইল চুরি করে নিয়ে চলে গেল। কিন্তু পশ্চিমবাংলাতে তো গণতন্ত্রের ভাষা, আইনের ভাষা চলে না, এটাই ইডি বোঝে।
পশ্চিমবাংলায় গণতন্ত্রের ভাষা, আইনের ভাষা চলে না। যে ভাষা চলে এখানে সেই ভাষা দেখা যায়। দাদা একেবারেই শেষ প্রশ্ন, আমরা কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিঙ্গুরে সভা দেখেছিলাম টাটার সেই মাঠে। একেবারেই আগামী 28শে জানুয়ারি প্রধানমন্ত্রীর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাবেন আবারও 4 বছর পরে সিঙ্গুরের মাটিতে জনসভা করতে, যে সিঙ্গুরকে হাতিয়ার করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন সেই সিঙ্গুর। আমার দ্বিমত কত আছে। feel হলো? আমার দ্বিমত আছে। প্রথমত সিঙ্গুরকে হাতিয়ার করে উনি মুখ্যমন্ত্রী হননি, উনি রাজনৈতিক সন্ত্রাস করে মুখ্যমন্ত্রী হয়েছে। এই থিওরিটা ভুল থিওরি। নন্দীগ্রাম থেকে শুরু করে সারা পশ্চিম বাংলায় রাজনৈতিক সন্ত্রাস করে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। উনি সিঙ্গুরের কারণে মুখ্যমন্ত্রী হননি। আর তৎকালীন বামফ্রন্ট সরকার সিঙ্গুরে ফেলিও, তাদের ক্ষমতা হয়নি যখন হাইওয়ে ব্লক করে বসেছিল তাদেরকে পিটিয়ে উঠিয়ে দেওয়া। এই থিওরিটাই ভুল থিওরি যেটা চালানো হয়, যে সিঙ্গুরের কারণে তিনি মুখ্যমন্ত্রী হয়েছে। এই সিঙ্গুরে সভা করতে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন মানে পশ্চিমবাংলাকে আরো 100 বছর পিছিয়ে দেওয়ার জন্য, যাতে করে শিল্প না আসে। সেই জন্য জমি না দিতে হয়। সে জমিতে শিল্পটা কোথায় হবে? হাওয়াতে হবে। যে কোনো মানুষ সে কম্পেনসেশন দাবি করতে পারে, সে সরকারি চাকরি দাবি করতে পারে। এটা বাস্তব ঘটনা। এই যে যারা চাকরি হারা শিক্ষক, চাকরি যারা পাচ্ছেন না, যারা বিভিন্ন জায়গায় ক্লেম করছে, এই যে যারা আপনার যারা আশা কর্মীরা যারা মাইনে বাড়ানোর জন্য, কোথা থেকে আসবে টাকা যদি রাজ্যে শিল্প না আসে, যদি বিনিয়োগ না হয়? কারোর জমি গেলে তাকে কম্পেনসেশন দেওয়া যেতে পারে। কম্পেনসেশন যদি 10 টাকা হয় তাকে 50 টাকা দেওয়া যেতে পারে। প্রয়োজনে তাকে সরকারি চাকরি দেওয়া যেতে পারে। জোর করে আজকে ওই জমিটাকে ইয়ে করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই থিওরিটাই ভুল যে সিঙ্গুরের জন্য তিনি মুখ্যমন্ত্রী। তিনি রাজনৈতিক সন্ত্রাস করে মুখ্যমন্ত্রী। সারা পশ্চিম বাংলায় আপনি যদি 2006 সাল থেকে আর 2011 সাল পর্যন্ত কতগুলো রাজনৈতিক খুন হয়েছে আপনি যদি দেখেন, তার জন্য একমাত্র দায়ী হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ না।